এটা খাওয়ার পর মনে হচ্ছে যে অমৃত ফিল করবে এটার কাছে। আর আমার ছোট ভাই হচ্ছে এইখানে মানে গাহিম্বা পরে হচ্ছে লবণের মতো হয়ে গেছে। এই যে পুরা লবণ, আসলে আমাদের শরীর থেকে যে লবণ হয়ে এটা বাস্তব উদাহরণ। এই যে এখানে লবণ দেখা যাচ্ছে অলরেডি। আমরা হচ্ছে ক্ষেত কাটতে কাটতে একটা জিনিস উপভোগ করতেছি, সেটা হচ্ছে খোলা হাওয়া তো আছেই, সামনে হচ্ছে আর কি আমাদের গ্রাম। এই যে এখান থেকে আমি জানি না দেখতে পারতেছেন কিনা, এখান থেকে হচ্ছে স্পিকারে আওয়াজ শোনা যাইতেছে। কিরে একটু আগে দিয়ে কইলে তোরা 10টা দিছস, বাবা দি বলতেছে তোরা নাকি 8টা দিছস। হ্যাঁ 8টা দিয়ে বলতেছে 10টা দিস। আচ্ছা সব মিলে আপনার 10 লিটার পানি আনা হয়েছে বিঘা, মানে 1 কেরার কি 20% জায়গার মধ্যে হচ্ছে 7 থেকে 8 মণ ধান হয়েছে মাত্র। 30 দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা হচ্ছে আমি প্রতিদিন 1000 টাকা ইনকাম করি, 30,000 টাকা, সেটা হচ্ছে শর্ট ভিডিওতে দেখতে পাবেন। তো এইদিকে হচ্ছে দেখেন কি অবস্থা হয়েছে কাজ করতে করতে। ধান কাটা হচ্ছে এত পরিশ্রম লাগে, মানে ফার্স্ট টাইম গেলে 2 ঘন্টার এক্সপিরিয়েন্স বলতে গেলে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আমি হাওড় থেকে ব্লগটা শুরু করলাম। তার কারণ হচ্ছে আমার ফোন আর কি এখন নিয়ে আসলে আমার ছোটো ভাই আমার জন্য আর কি, যে এটা হচ্ছে আমাদের গ্রাম। আমি বলি আগে মোবাইলের যে বিষয়টা, মানে আমি হচ্ছে সকালে আনতে চাইছিলাম, বাট কারেন্ট নাই। আজকে হচ্ছে প্রায় 24 ঘন্টার উপরে হয়ে গেছে, এখন আর কি কারেন্ট আসে নাই। তো আমি হচ্ছে আর কি অন্য জন আইপিএস দিয়ে সার্চ করে নিয়ে আসছি। তো আমার ক্যামেরার মধ্যে সার্চ নাই, নয়তো আর কি আজকে ব্লগটা হচ্ছে ক্যামেরার মধ্যে দেখতে পারবো। বা এইদিকে হচ্ছে স্টোরেজ ফুল, তো সবকিছু খালি করে হচ্ছে কালকে থেকে ক্যামেরা দিয়ে ব্লগ করার চেষ্টা করবো। আর এদিকে হচ্ছে এটা আমার ছোটো ভাই বাবা, আর আমার ভাই হচ্ছে আর কি আমার ফোনটা নিয়ে এসে এত গরমে আর কি ওকে নিয়ে আসলাম না, এখন ছোটো ভাই আর কি চলে যাইব। বাট আমি হচ্ছে 10টা বাজে আইছি, ঘুম থেকে উঠছি 8টা বাজে। কালকে সারা রাত আর কি ঠিকঠাক মতো ঘুম হয় না, যার আসলে অনেক লেট হয়ে গেছে। বাবা এসে দেখছি প্রায় অর্ধেকই কাজ শেষ করে ফেলছে, মানে প্রায় 6টা বাজে আসছে, কি 6টার আগে আসছে। তো এদিকে হচ্ছে দেখেন কি অবস্থা হয়েছে কাজ করতে করতে। এদিকে হচ্ছে আমরা এতটুকু করছি, এই জমিটা আর কি আজকে খাটবো। এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাইয়ের, আমাদের বাড়ির পাশে আর কি। আমাদের জমি হচ্ছে ওই যে এখানে আছে একটা টিলার কাছে, ওই যে এটা, সেটা হচ্ছে আমি সেই কাঠটা যখন আর কি রোপণ করা হয় তখন আর কি প্রথমে একটা ব্লগ দিয়ে দিছিলাম যে কাজের পাকে ওইরকম কিছু একটা হইব, আমার কি মানে মনে নাই আর কি। তো ওই যে ওই ভিডিওটা হয়তো আর কি আমি কালকে ছিলাম না এখানে, তার কারণ বলতে গেলে আমি গতকাল কি হচ্ছে ঢাকা থেকে আসছি, মানে ঘোরাফেরা শেষ করে আসছি। আর এমনিতে আর কি ফোনে সার্চ ছিল না, যতটুকু ছিল সকালে হচ্ছে এডিটিং করে দেন আপলোড করার সাথে সাথে সবগুলো আর কি সার্চ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আর কি ধান টান কাটতে আসছি, মানে এটাও বলতে পারেন যে ক্যামেরা কিনা ট্যুর দিয়ে টাকা পয়সা শর্ট আছে। তো হচ্ছে আমার 30 দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা হচ্ছে আমি প্রতিদিন 1000 টাকা ইনকাম করি, 30 দিনে 30,000 টাকা, সেটা হচ্ছে শর্ট ভিডিওতে দেখতে পাবেন। যাই হোক, এখানে আর এইসব আলাপ করবো না। এখন হচ্ছে আর কি খুবই ক্লান্ত লাগতেছে, পানি তৃষ্ণা লাগছে আর কি। তো এখন হচ্ছে আমি পানি খাবো না, আমার চ্যালেঞ্জ হচ্ছে এটা হচ্ছে ওই যে এতটুকু নিয়ে লাগাবো, তারপর হচ্ছে আর একটু রয়ে গেছে, তারপর হচ্ছে পানি খাবো। এখন যদি পানি খেয়ে শরীরের ভিতরে আলাদা রকমের আলসি কাজ করবে, তারপরে আর কি রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা জাগবে, যার কারণে আর কি এই জায়গাটা হচ্ছে ওইখানে নিয়ে তারপর হচ্ছে আর কি আবার কাজ শুরু করবো। ওই যে এতগুলা জমি কাটলাম, সকাল থেকে হচ্ছে বাবা অর্ধেক কাটছে, আমি হচ্ছে 10টা বাজে আসলাম, এটা আগেই বললাম। তো যাই হোক, এখন হচ্ছে এই জায়গাটা খাটি, তারপর হচ্ছে দেখা হচ্ছে রেস্ট নেওয়ার সময় আর কি। আমার ছোটো ভাই হচ্ছে পানি খাইতেছে, হাইটে আসছে, ক্লান্ত হয়ে গেছে, ও আর কি চলে যাবো এখন। যাই হোক, দেখতে দেখেন, লেটস গো। সেদিকে হচ্ছে কাটা শেষ আমাদের আপাতত, মানে ধান কাটা হচ্ছে এত পরিশ্রম লাগে, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলতে গেলে 2 ঘন্টার এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই লাগতেছে। ছোটো ভাইদের সাথে ধান কাটতেছি, বাট এই বছর আর কি ধান হয় না ওইরকম ভাবে, ধান খেতে আর কি পোড়াটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের ওইখানে একটা জমি আছে, মানে 1 বিঘা, মানে 1 কেরার কি 20% জায়গার মধ্যে হচ্ছে 7 থেকে 8 মণ ধান হয়েছে মাত্র, আর কম হইব, মানে একদমই ধান হয় নাই জমির মধ্যে। তো ওইটা হচ্ছে আর অর্ধেক আছে, এখন হচ্ছে আর কি এক পালায় আর কি আমরা নিয়ে নিব। এটার মধ্যে আর কি 3 ঘন্টা সময় লাগবে, কিছু করে রেস্ট নেব, পানি খাই। গরমের মধ্যে পানি মনে হইতেছে অর্মিত। এই যে বাবা নিয়ে এসেছে, আর ছোটো ভাইয়েরা হচ্ছে আচার নিয়ে এসে, লবণ নিয়ে এসে, কারণ তারা আর কি গতকালকে খাইতে গেছে, বুঝে যে আসলে এত রোদের মধ্যে খাটলে অনেক পরিশ্রম বা মানে অনেক গরম লাগে। তো এগুলো খাইলে হয়তো আর কি একটু ভালো লাগবে। আগে পানিটা খাই। সেদিকে দেখেন অলরেডি একটা বোতল খালি রেখেছে, মানে এত গরমের মধ্যে পানি খাইলে মনে হচ্ছে যে আসলে ওর মিতো খাইতেছি, মনে হচ্ছে যে 1 বোতল একসাথে খাই নি, এত ভালো লাগতেছে পানিগুলো। পানি সম্ভবত শর্ট আছে, হয়তো 3 বোতল পানি আছে, মানে সব মিলে প্রায় 5 লিটার হবো না। আচ্ছা সব মিলে প্রায় 10 লিটার পানি আনা হয়েছে।
10 লিটার পানি আসলে খাওয়া হয় নাই, এখন 2বার খাওয়া হয়েছে, তাই আজকে 4 লিটার পানি শেষ। আমি ভাবতেছি সারাদিন যাইব কিনা। এটা হচ্ছে কি আমি এখন ওর দেখা খাই নিব, তবে সময় মানে পানি বাঁচানোর লাগে এত বেশি খাওয়া যাবে না, পরে আর কি পানি শর্ট। বাড়িটা দেখছেন মানে অনেক দূর আর কি বাড়ি, এখন হচ্ছে গিয়ে পানি আনতে গেলে দেখা যাচ্ছে 1 ঘন্টা নাই একজনের, যার কারণে আগেই হচ্ছে আমরা 10 লিটার পানি নিয়ে আসছি। যে আমার ছোটো ভাই আচার খাইতেছে, এটা খাইলে আর কি একটু ভালো লাগে না, আরেকটা নিয়ে যাও। না ভালো লাগে, মানে টক জিনিস খাইতে আর কি, টক আছে আর হালকা মিষ্টি আছে, যার কারণে খুবই ভালো লাগছে। আবার পানি খাইতেছে, আবার বড়ি খাইতেছে, বাবা এদিকে খাইতে লাগিয়ে পড়ছে। বাবা আর কি ওরকম মনে হচ্ছে বাবার কোনো পরিশ্রম লাগে না, আগে লাগিয়ে গেছে। যাই হোক আমরাও লাগে যাবো এখন। গাছ এদিকে দেখছেনই তো, আমরা প্রায় অনেকক্ষণ ধান কাটলাম, এখন হচ্ছে প্রায় পুরা জমিটাই খাইটা নিয়েছি, আর একটু বাকি আছে। এটা খাটার মাঝখানে হচ্ছে কথা বলি না এই জন্য, কারণ আমার শরীরে হচ্ছে একদমই এনার্জি নাই, এত রোদ উঠছে যে আসলে বলার মতো না। যে আমি যদি থুতু ফেলে ওইটা হচ্ছে একদম আটা আটা ভাব, মানে এইরকম আর কি রোদ উঠছে। তো এখন হচ্ছে আর কি এখানে সবাই মিলে আর কি আচার না সরি আমরা খাইতেছে, যেন আমরা ভর্তা আর কি, এই যে আমরা। বাট এটা খাওয়ার পর আমার মনে হইতেছে যে একটু ভালোই লাগবে। এখানে কিছুক্ষণ রেস্ট করলাম, আর হচ্ছে আমি হচ্ছে প্রায় 3 ঘন্টার ভিতরে আমি 3 লিটার পানি খাই রয়েছি, ওইরকম মনে হইতেছে। কিছুক্ষণ পর পরই পানি খাইতেছি এই রোদের মধ্যে। এখন হচ্ছে আমরা খাবো, দেখি। ও আমরা হচ্ছে আর কি খাইটা নিয়ে এসে লবণ মরিচ দিয়া, এটা খাওয়ার পর মনে হইতেছে যেমন আমি তো ফিল করবো এটার কাছে, ভালোই লাগে এগুলো খাইলে। একটা খাই, অনেক ভালো লাগতেছে। তবে এখানে একটা বাতাস আছে, এখানে মোটামুটি একটা লাডি আর একটা ফালটা গেলে অনেক ভালো লাগতো। অবশ্যই নেক্সটে আসলে নিয়ে আসবো এগুলা। দিকে হচ্ছে বিপ্লবের পানি নিয়ে আসে, কিন্তু কতই থেকে আমাদের পানি প্রায় শেষের দিকে 10 লিটার নিয়ে আসে, প্রায় 8 লিটার পানি শেষই দেখছো হান্ডে কমায় দিছে। এখানে দিয়ে সারাদিন চালাই দিব, আর হয়তো 1 লিটার মতো আছে, 1.5 লিটার মতো। আপাতত হচ্ছে পানি শেষ, বাবা হচ্ছে দেখে জ্বালাইয়া পড়ছে। আর বেশি নাই, এই যে এতটুক এটা পুরাটা শেষ করছি আজকে আমরা, আর অল্পই রয়ে গেছে। এতক্ষণ হচ্ছে প্রচুর রোদ ছিল, এখন হচ্ছে মানে দিনে হচ্ছে অন্যরকম একটা ওয়েদার চেঞ্জ করে রয়েছে, মানে আকাশে হচ্ছে আপটা অন্যরকম ব্ল্যাক কালার, মনে হইতেছে যে বৃষ্টি আসবে কিছুক্ষণ পরে। এদিকে দেখেন আমি গাইম্বা টাইম্বা একদম শেষ, আর আমার ছোট ভাই হচ্ছে এইখানে মানে গাইম্বা পরে হচ্ছে লবণের মতো হয়ে গেছে। এই যে পুরা লবণ, আসলে আমাদের শরীর থেকে যে লবণ বের হয় এটা বাস্তব উদাহরণ। এই যে এখানে লবণ দেখা যাচ্ছে অলরেডি, এইখানে মানে এদিকে আর কি এইভাবে মুখ পুষে, যার কারণে আছে এই সাইডে হয়েছে আর এই সাইডে হয়েছে, পিছনে হয়েছে, মানে গামটা গিয়ে যেখানে আর কি জ্বরে আর কি। তো যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে আরেকটা জমি আছে, মানে ধান ক্ষেত, সেটা হচ্ছে হীরা ধান আর কি। দেখাই, এই যে এটার মধ্যে হচ্ছে অনেক সুন্দর ধান হয়েছে, দেখেন, দেখলেই বুঝতে পারবেন। উপরটা যদি দিয়ে যায় তাহলে আসলে এটার মধ্যে আমরা অনেক ধান পাবো। মানে হীরা আর কি যতগুলো জমি আছে আমাদের আশেপাশে সবগুলোর মধ্যে মোটামুটি অনেক ধান হয়েছে, কিন্তু 29-এর মধ্যে এই বছর হচ্ছে আমাদের এখানে পুরাই ধরা, মানে পুরাই হচ্ছে লস যেটার বলে। এই যে এটা হচ্ছে অন্য আরেকজন, এটার মধ্যে সেম ধানই হয়েছে আমাদেরটার মতো, বাট এইটা হচ্ছে 29 একদম ধান নাই, ভিতরে শুধু সুসা বলতে পারেন। এই যে ধান একদমই নাই, এটা হচ্ছে আমাদের জেঠুরের আর কি। এই যে এটা, আর ওই যে সামনে একটা আছে, ওই যে এটা হচ্ছে আর কি আমাদের গতকালকে খাইতে আর কি বাড়ি নিয়ে গেছে, আমি ছিলাম না যদিও। তো এটা হচ্ছে কয়েকদিন পরে কাটা লাগবে আর কি, প্রায় 8-10 দিন পরে, প্রায় 1 সপ্তাহ পরে হয়তো এখানে আবার আসা লাগবে। আপাতত হচ্ছে এখানে এইটা কাটার পরে হচ্ছে এখানে আর আসা লাগবে না, মানে আশেপাশে আর এরকম কোনো জমি নাই যে আমরা হয়তো আর কি অন্য জায়গায় যাওয়া লাগবে। অনেকক্ষণ যাবত হচ্ছে আমরা ধান কাটতেছি, মানে ক্ষেত কাটতেছি আর কি, মানে আর অল্প কিছু আর কি জায়গা রয়ে গেছে। মানে এটা খাটতে হয়েছে আমার কি কমু, আর অনেক খারাপ লাগছে, কারণ সারা ক্ষেত কাটছি আর এতটুকু জায়গা মনে হচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে না, ওইরকম একটা অবস্থা। আমি হয়তো ক্যামেরাতে দেখে না, বাট আমি এতটুকু জায়গা কাটছি প্রায় 3-4 ঘন্টা হয়েছে। 3-4 ঘন্টার ভিতরে আমি মনে হয় 7 থেকে 8 বার হচ্ছে মানে এখানে হচ্ছে বসে রেস্ট করছি। হয়তো এগুলো ভিডিওতে দেখে নাই, বাট এই যে অল্প কিছু জায়গা আর কি রয়ে গেছে, পুরা জমি আর কি কেটে নিচ্ছি। হয়তো আর কিছুক্ষণ পরে আর কি এটা কাটা শেষ হয়ে যাবো, তবে কবে হবে জানি না।
শেষ মুহূর্তটা খাটতেই চায় না। আর প্রচুর রোদ উঠছে, মাথা ভ্যান ভ্যান করতেছে। তার সবথেকে মেন সমস্যা হচ্ছে স্কুলটাও অনেক বড়, 1-2 দিনের ভিতরে খেতেলাম, যার কারণে স্কুলের কারণে আর অনেক বেশি মাথা ব্যথা করতেছে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা হচ্ছে ক্ষেত কাটতে কাটতে একটা জিনিস উপভোগ করতেছি, সেটা হচ্ছে খোলা হাওয়া তো আছেই, সামনে হচ্ছে আর কি আমাদের গ্রাম হয়েছে। এখান থেকে আমি জানি না দেখতে পারতেছেন কিনা, এখান থেকে হচ্ছে স্পিকারে আওয়াজ শোনা যাইতেছে, একটু দেখেন। এই যে জানি এত বেশি শোনা যাবে না, কারণ এটা অনেক দূর, প্রায় 1 কিলোমিটার মতো হয়ে যাবো না হয়তো। ওই যে এটা মানে প্রায় আজকে হচ্ছে বৈশাখ মাসের সম্ভবত 3 তারিখ। গতকালকে আর কি বক্স মানে স্পিকার নিয়ে এসেছে, তো আজকে হচ্ছে তারা মানে গতকালকে এনজয় করছে, আজকেও এনজয় করতেছে। আমার মনে হইতেছে তারা আর কি টাকা দিয়ে স্পিকার কিনে নিয়ে এসে একটা সেকেন্ড আর কি এটা বন্ধ রাখে নাই। তো টাকার কি পাওয়ার বুঝেন, এরা হচ্ছে টাকার উঠলে একদিনই ফেরে নিব। আরেকটা কথা হয়েছে গাইস, আমি হচ্ছে প্রায় 3 বছর পরে হচ্ছে ধান কাটতে আসছি। 4 বছরের মাথার মধ্যে হচ্ছে আমি ধান কাটতে আসছি, যার কারণে আসলে খুবই একটু হাঁটার পরে হচ্ছে ক্লান্ত হয়ে যাই, রেস্ট করি বারবার, এইভাবেই চলতেছে। ওকে, এখন দেখা যাক কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে ফেলবো। ফাইনালি শেষ গাইস, এতক্ষণ পরে হচ্ছে শেষ হইলো। তখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, প্রচুর ক্লান্ত, মনে হচ্ছে এখানে হচ্ছে ঘুমায়া যায়। এই ধানের হচ্ছে বয়স বেশি, যার কারণে আসলে ওইরকমভাবে ধান হয় নাই, মানে ধান আর কি নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখেন, এদিকে ধানগুলো হচ্ছে অনেক ভালোই রয়ে গেছে, অনেক মানে অনেক সুন্দর আর কি ধান হয়েছে। তো আমার ছোটো ভাই এগুলো নিয়ে আইতেছে, বোতল টোতল যেগুলো আছে। কিছুক্ষণ রেস্ট করলাম, এখন হচ্ছে আর কি খাওয়া দাওয়া করবো। আর আজকের মেনু তো হচ্ছে রয়েছে আমাদের ডাল, দেন শুটকির বর্দা, ভাত, 1 ডেক। এদিকে হচ্ছে আমার ছোটো ভাই খাইতেছে বাবা, এখন হচ্ছে আমি খাইবো। প্রচুর খিদা লাগছে, আর খিদার মধ্যে আসলে কি রান্না করছে এটা তো দেখার বিষয় নয়, সামনে যা আসে তাই খেতে মন চায় আর কি। এইটা দিতেছে আমার ছোটো ভাই। ওকে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করি, তারপরে হচ্ছে দেখা হচ্ছে। আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ, অনেকক্ষণ প্রায় রেস্ট করলাম আমি। আর এদিকে হচ্ছে বাবা ওই যে পূজা হচ্ছে বাইন্দা লাইছে, মানে ওই যে আমরা হচ্ছে ওইখানে নিয়ে রাখবো। তার কারণ বলতে গেলে এটা আশেপাশে আর কি যতগুলো জমি আছে এখানে কাটাবো না, তাই আর কি গাড়ি এখানে আসবে না জমির মধ্যে। তো এই জন্য আর কি যে ধানগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ওই যে এখানে নিয়ে রাখবো, ভুট্টা গাছটার কাছে আর কি। ওইখানে আজকে জাল ফালানো আছে, তো ওই যে বাবা পূজা নিয়ে নিছে, তো এখন হচ্ছে আমিও নিয়ে নেবো আর কি। কতক্ষণ সময় লাগবো এগুলো নিতে? কালকে তো বইছ প্রায় 1 ঘন্টা 50 মিনিট। দেখা যাক, আমার ভাই বলতেছে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো লাগবে। প্রায় আমার টার্গেট 1.5 ঘন্টার ভিতরে এগুলো হচ্ছে পুরাটা শেষ করে নেবো, ওইখানে নিয়ে যাবো। নাকি 1.5 ঘন্টা লাগবে না ভাই? 1.5 ঘন্টার ভিতরে শেষ করতে পারবো না? 1.5 ঘন্টা লাগবো না, হয়েছে কি আমার থেকে আরো আগায়। যাই হোক, এখন এসে গিয়ে তাড়াতাড়ি করে নেই আর কি। গাছ এদিকে হচ্ছে আমরা কয়েক পূজা নিছি, বাট এইভাবে নিতে কিরে এইভাবে নিতে দেখলে তো আমরা প্রায় 2 ঘন্টার উপরে লাগবো। আর বেসায় দে 10 টাকা করে দে, 10টা, ঠিক আছে? আর 6টা করে দিতেছে আর কি, 10 টাকা করে দে। গাইজ ভাই বলছে 10টা দিতাম, এই যে দেখেন আমি 8টা দিয়েছি, ভাই আসলে বলবো আমি 10টা দিয়েছি, বোকা দিব ভাই। কিরে একটু আগে দিয়ে কইলে তোরা 10টা দিছস, বাবা দি বলতেছে তোরা নাকি 8টা দিছস। না 10টা দিছি, হ্যাঁ না 10টা দিছি, 10টা দিছে, আর 8টা দিয়ে বলতেছে 10টা দিছে। বুঝলেন একবার বাইরের প্রতি বাইছি ক্লান্ত হয়ে যায় আর কি হারতে হারতে, মানে এত বেশি বাড়ি না, এগুলো পাতলা আর কি, দান হয় না ওইরকম ভাবে, আর একদম শুকনা, যার কারণে আসলে অতিরিক্ত পাতলা লাগে। 10টা নিয়ে এখন ব্যাপারই না। এইদিকে দেখেন অনেক দান হয়েছে, বাবা চলে যেতেছে। আরেকটা জিনিস দেখে গেছে, আমি খাওয়া দাওয়ার পরে হচ্ছে মানে একটু ঘুমাই গেছিলাম, মানে পেটের ভিতরে আর কি ঘায়ানি শুরু করে দিছে। এদিকে হচ্ছে আমার ছোটো ভাইয়ের নিতেছে, আর হচ্ছে বাবা মানে খাওয়ার পরেই যে আমি হাঁটতেছি, যার কারণে আসলে পেটে ব্যথা শুরু করে দিছে, যার কারণে আমি এখানে শুয়ে একটু শুইছিলাম। তো হঠাৎ করে আবার উঠে গেছি একটা জিনিস দেখা, এই যে মানে এখানে আর কি বিছা টিস অভাব নাই, এই যে গাইস এগুলো দেখলেই হচ্ছে অন্যরকম লাগে। দেখাই আমি আমি আর কি ঘুমাইছিলাম, আমার পাশ দিয়ে আর কি উপর দিয়ে উঠতেছে। তো দেখার পরে হচ্ছে আমি সাথে সাথে আর কি শরীরের সব রুম আর কি দাঁড়ায় গেছে, ওইরকম একটা অবস্থা। যাই হোক, অনেকক্ষণ রেস্ট করলাম। আমার ছোটো ভাই হচ্ছে আমার জায়গাটা দখল করে নিছে, মানে সে আর কি নিতেছে, নিয়ে আর কি বাবার আগায় দিতেছে, বাবা হচ্ছে জায়গা নিয়ে রাখতেছে। এখন হচ্ছে আমি নেব, প্রায় অর্ধেক হয়ে গেছে আর কি। এই যে এখানে হচ্ছে প্রায় অর্ধেক হয়ে গেছে, আর ওই সাইডে হচ্ছে আর অর্ধেক রয়ে গেছে। তো এখন ওইটাই নেবো আর কি আমরা। ভালোই লাগতেছে গেছে, তবে আজকে ওয়েদারটা হচ্ছে দুপুর 1টা পর্যন্ত হচ্ছে খুব মানে খুবই
রোদ ছিল, যার কারণে আসলে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। কিন্তু আজকে এখন ওয়েদারটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, হয়তো আর কি কিছুক্ষণ পরে আর কি বৃষ্টি আসতে পারে। গতকালকে ধুমায়া বৃষ্টি হয়েছে ভাই, মানে আমাদের ঘরের ভিতর পর্যন্ত পানি আসা পড়ছে, আর তো গাছপালা তো ভাঙছেই। এদিকে হচ্ছে আমি একবার আসছি, এখানে হচ্ছে আইসা দেখতেছি প্রায় অনেকগুলো নিয়ে আসছি আমরা, আর হয়তো তাই 8 থেকে 10টা আর কি পূজা হইব। ওই যে বাবা চলে আসে, আর সর্বোচ্চ হচ্ছে 8 থেকে 10টা পূজা হবে, তারপরে হচ্ছে আপাতত হচ্ছে আমাদের কাছে ফাইনালি গেছে। আজকের মতো হচ্ছে আমাদের ধান কাটা দেন এগুলো নেওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তবে সময় লাগছে হচ্ছে প্রায় 1 ঘন্টা 44 মিনিট। আমার ভাইয়ের কথা ঠিক 1 ঘন্টা 50 মিনিট বলছিল, আর এ বলছিল কয় ঘন্টা, 1.5 ঘন্টা। আমরা 2 ভাই হচ্ছে 1.5 ঘন্টা বলছিলাম, মানে আমাদের প্রায় 14 মিনিট বেশি, আর হচ্ছে 6 মিনিট কম আর কি। তো হ্যাঁ, আন্দাজটা ঠিক আছে। লাইক দেন এখন হয়েছে কি আমরা কি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম, আম নিয়েছিলাম, তারপর হয়েছে গিয়া আর কি নিয়েছিলাম, তেঁতুই নিয়েছিলাম। তো তেঁতুগুলো হচ্ছে খাওয়া হয় নাই, এই যে তো এখন আর কি তেঁতুই খাম, মানে খাওয়ার সময় পাই না, একটার পর একটা খাওয়া, তারপর একটা খাইতেছি, পানি খাইতেছি, আম খাইতেছি, খাবার খাইছি, এখন হচ্ছে তেঁতুই খাম। দেখি আমার হাতেরটা হয়নি সেই ওকে, সব কিছু গুছানো শেষ, বাবা হতে চলে এসেছে। আবার গরুর জন্য ঘাস নিতেব, 2 দিন ধরে হচ্ছে ঘাস আনা হয় না, এমনিতে আর কি কম ঘাস খাওয়ানো হইতেছে। এই জন্য হচ্ছে মামার আর কি একটা ঘাস কাটছে, ওইখান থেকে হচ্ছে বাবাকে ঘাস কাটবো, আর হচ্ছে গোবিন্দ আমি থাকলে মেলে চলে এলাম। গাছ আমরা হচ্ছে ওইখান থেকে চলে এসেছি, মানে আমাদের জমি থেকে আর কি। আমার টোটালি হচ্ছে আজকের জন্য আমাদের কাজ শেষ। এখানে হচ্ছে আমাদের ভাই হচ্ছে সামনে দেখছে, আর বাবা গিয়ে হচ্ছে দাঁড়া রয়েছে। কাশি নাই, কাশি হয়েছে গিয়ে আমাদের আর কি সারির মধ্যে, মানে বলের মধ্যে আর কি। তো এখন আর কি ঘাস কাটবে, তারপর আর কি তারা বাড়ি যাবে, আমি হচ্ছে চলে যাবো, খুবই ক্লান্ত। কারণ বাবাও জানে যে হচ্ছে আমি প্রায় 3 বছর পরে হচ্ছে ধান ক্ষেত কাটতেছি, একবার বসি একবার শুয়ে পড়ি, মানে যেই সময় যেটা ভালো লাগে ওইটাই করি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আজকে হচ্ছে বৈশাখ মাসের হচ্ছে 3 তারিখ, ব্লগটা হয়তো 2 দিন পরে দেখতে পারবেন, কিছু মনে করেন না। অবশ্যই 2 দিন পরে হচ্ছে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো, কারণ হচ্ছে আমি হচ্ছে যে আগে যে ব্লগগুলো করছি ক্যামেরা, তারপর হচ্ছে ট্যুরে যে গেলাম, সেটাই হচ্ছে আর কি 2 তারিখে দেওয়া হবে বা 3 তারিখে দেওয়া হবে আর কি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।